আব্বাস ইবনে মেরদাস রাদিয়াল্লাহু আনহু একদিন এক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হন। এক গর্জন শুনে তিনি মাথা উঠিয়ে দেখেন, এক ব্যক্তি উটপাখির পিঠে সওয়ার হয়ে ঘোষণা করছে, নূরের আত্মপ্রকাশের দিন এসেছে। এরপর উত্তর দিক থেকে এক গায়েবী আওয়াজ ভেসে আসে, সুসংবাদ দাও জিনদের হতাশ লোকদের, কারণ সোয়ারি তার হাওদা রেখে দিয়েছে এবং আকাশ তার রক্ষকদের প্রকাশ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ গায়েবী বার্তা শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং নিশ্চিত হন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহর রাসূল। তিনি বিষয়টি গোপন রাখেন এবং খন্দকের যুদ্ধ শেষে সাহাবীদের সঙ্গে এ ঘটনা আলোচনা করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সত্য বলে স্বীকৃতি দেন। এরপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও তার গোত্র ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এই ঘটনায় প্রমাণিত হয় যে জিনদের মধ্যেও উচ্চমানের সাহিত্যিক ছিলেন, যাদের কণ্ঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের বার্তা প্রচারিত হয়েছিল। এই অলৌকিক ঘটনায় আব্বাস ইবনে মেরদাসের হৃদয়ে ইসলাম প্রতিষ্ঠা করে এবং তিনি নিজ জীবনকে ধন্য মনে করেন।